আমি এখন সিঙ্গেল মাদার। আমার স্বামী মারা গেছে, তখন আমার ছোট মেয়ের বয়স ছিল 11 বছর। বড় মেয়ের তখন সবে বিয়ে হয়েছে। আমি একটা ছোট্ট চাকরি করি, খেয়ে পরে ঠিক বেঁচে যেতে পারি। স্বামী মারা যাওয়ার পরে আমি কিন্তু আর কোনোদিন নিজের জীবনের কথা ভাবিনি। আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, আমারও কিছু কিছু কুচকুচ হতে হয়, এসব ভাবিনি। আমি ভেবেছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ, নাতিপুতি আছে, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য করা, ছোট মেয়ের পড়াশুনো, তার নিজের পায়ে দাঁড়ানো। অনেক ঝড় আমার উপর দিয়ে বয়ে গেছে, আমি কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অনেক কিছু লড়াই করে আজকে আমি সিঙ্গেল মাদার হিসাবে সাকসেস। হ্যাঁ, জীবনে ছোটোখাটো ভুল তো হয়ই। সেই একটা ভুল আমি করেছিলাম আমার ছোট মেয়েকে নিয়ে। অবশ্য আমার সঙ্গে আমার পরিবার ছিল, আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, সবাই মিলে আমরা একটা কাজ করেছিলাম। কাজটা ভুল হয়েছিল। ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। এখন আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমি হলাম সিঙ্গেল মাদার। আমি মাসকাবারি বাজার করি, ইলেকট্রিক বিল দিই, তারপরে বাগান করি, বাড়ি সাফসাফাই করি, অফিস করি, সমস্ত কিছু নিজের হাতে করি। এমনকি ইউটিউবে আমার 2টো চ্যানেল আছে, একটা ব্লগ চ্যানেল, একটা কন্ট্রোভার্সি চ্যানেল। আমি হলাম সিঙ্গেল মাদার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আমার সিঙ্গেল মাদারের কথা তোমাদের কাছে বললাম। এরকম হাজার হাজার সিঙ্গেল মা আছে যারা প্রতিনিয়ত লড়াই করছে জীবনের সঙ্গে। লড়াই করে তারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লড়াই চলেছে। আমাদের বাতাসি নাকি সিঙ্গেল মাদার হবে, সিঙ্গেল মাদার হবে। ডিভোর্স না হইতে তার আর একবার বিয়ে হয়ে গেছে গন্ধর্ব মতে মন্দিরে, সে সিঙ্গেল মাদার হবে। 2.5 বছরের বাচ্চাকে ফেলে বাড়ি থেকে চলে এসেছে এবং কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে। আমার স্বামী আমার প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি করার অনেক চেষ্টা করেছিল, পারিনি। এই নাম করে, ফোকলার নাম করে বলেছিল এ আমার জীবনে ছিল, আছে, থাকবে। এ আমাকে হাতটা ধরেছে, এই হাতটা কোনোদিন ছাড়বে না। আর আমিও আমার নিজের জীবন তার উপরে সঁপে দিয়েছি। অথচ আমি সিঙ্গেল মাদার। 9টা মাস কাটিয়ে ফেলেছে, একবারও ছেলের কথা মনে পড়েনি। পড়বে কি করে? তখন তো ওরে বাবা নতুন জীবন নিয়ে ব্যস্ত। বাপের বাড়ি থেকে ঝাঁটালাথি খেয়ে কোথায় ছিলে তুমি মামুনি? ভিক্ষামার বাড়িতে ওই যে পিঙ্ক কালারের দেওয়ালটা দেখিয়ে কেউ বলেছিল এটা আমার বাপের বাড়ির দেওয়াল। আমারও পিঙ্ক কালারের দেওয়াল, দেখেছো? আমার পিঙ্ক কালারের দেওয়াল, এটা আমার নিজের হাতে তৈরি। আমি সিঙ্গেল মাদার, এটা আমার নিজের হাতে তৈরি। আমার বর শুধু ইটটা গেঁথে দিয়েছিল, প্লাস্টার ছিল না, মেঝেতে ছিল মাটি। আমি কি করেছি? তারপরে সবটাই করেছি, একটা ঘরও করেছি, ছাদে উপরে টিনের শেড দিয়েছি। শুধু কি আমরা ছাদের নিচে থাকবো, আমার গাছগুলো থাকবে না? আমি সিঙ্গেল মাদার, আর আমাদের বাতাসই হবে সিঙ্গেল মাদার। এই তোর ছেলের বয়স কত মনে আছে? আমার ছেলের বয়স সবে 3 পূর্ণ হলো। রে না, 3 পূর্ণ হয়ে গেছে 6 মাস আগে, আর একটা জন্মদিন আইলো বলে। তুমি স্বপ্ন দেখো, 9 মাসের বাচ্চার বয়সও ভুলে গেছো। আর যে অনলাইন ক্লাসের অ্যাড দিচ্ছ, তাতে পয়সা পাবা, ছেলের নামটা জড়াইতেছো কেন? তোমার ছেলে যখন তোমার কাছে আসবে না, তখন তোমাকে ঘুষি মেরে তোমার ফোকলার দাঁতগুলো ভেঙে দেবে। তার থেকে একটা সত্যি কথা কই, তোর দাদা, তুই আর তোর বৌদি 3 জনে ওই ভাজিন না কি একটা ক্লাস বললি অনলাইনে, ওইটাই ভর্তি হয়ে যায়। তুই তো বলিস বৃষ্টি থেকে, ও মা দেখো বৃষ্টি পড়ে, উরি বাবা কত বড় বড় বৃষ্টি ফোঁটা। তোরা ভর্তি হয়ে যায় ক্লাসে। অঙ্ক শিখবি, অঙ্ক মানে সংখ্যা জ্ঞান। অঙ্ক জ্ঞান আছে? কখন ভিডিও শুরু করিস, কখন শেষ করিস, এসব তোর কোনো পাত্তা নেই। একজন ব্লগার শুরু করবে সকাল থেকে, অ্যাকচুয়ালি এর তো সংসার নেই, এ বাপের হোটেলে খায়, কখন রান্না হয় কখন না হয় কিচ্ছু বোঝে না। ওই জন্য ওর মা বাবা বুঝেছে একে দিয়ে ব্লগিং হবে না, সেই জন্য তার মা ব্লগ শুরু করেছে। সকাল থেকে সে ব্লগ করে একদম রাতে শোয়া পর্যন্ত। দেখেছে মেয়ের দিন শেষ। সিঙ্গেল মাদার হবে, বাপের বাড়ি বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাচ্ছে, টপে 4টে চারা লাগাচ্ছে। ও বাবা শোনো, গাছ পরিচর্যা। একটা টপে 3টে নয়নতারা লাগিয়েছে। আবার বলছে এর আগা ভেঙে দিবা, তাহলে ঝাঁকালে হবে। তোমার আগা কে ভেঙেছিল? মা জননী, তোমার মা ছোট্টবেলায় তোমার আগাটা ভেঙে দিয়েছিল, তাই তুমি এরকম ঝাঁকালে হয়ে গেছো। একটা ওই ছোট টপে একটা নয়নতারাই খাটে, সেখানে 3টে নয়নতারা দিয়েছে, আবার বলে ঝাঁকালো করবে।
এই ঝাঁকালো করলে ওই 3টে গাছ ওই নয় ওই ওই টপে থাকে, তোর আইডিয়া আছে? ফুলের চাষ করিস তুই, ফুলের চাষ করছিস তুই? প্রথমে টপে একটা ওই ওটাকে বলে খোলামকুচি খাবরা কিংবা টালি ভাঙা টুকরো দিয়ে গর্তটার উপরে দিতে হবে, তারপরে তাতে ছোট ছোট খোয়া দিতে হবে, তারপরে বালি দিতে হবে, তারপরে মাটি দিতে হবে। মাটির মধ্যে বালি মাটি থাকবে, গোবরের সার থাকবে, আর কি থাকবে? পাতা পাতা সার দিলেও হবে, খোলের গুঁড়ো দিলেও হবে। এটা হচ্ছে মাটি তৈরি। তারপরে গাছ লাগাতে হবে। বাবা গো বাবা, গাছের পরিচর্যা শেখাচ্ছে আমাদের বাড়িতে। নিজের ছেলের বয়স জানে না, সে নাকি ছেলে মানুষ করবে। ছেলেকে বেচে বেচে টাইটেলে থাম্বেলে খাচ্ছিল, আজকে আবার কি করলো? ওরে বাবা, একবার ছেলের পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে গেল। ও বলি কি, ও বাতাসি, বাতাসি, তুই ছেলে নেওয়ার জন্য কি করেছিস রে? একটু বল না। ছেলে যে তোর কাছে আসবে, কি করেছিস তার জন্য আইনগত ব্যবস্থা? তোর পাতানো দিদি কয়ে দাস, তুই ছেলে তো আনবি না, কেন ছেলেরে বেচ্চা বেচ্চা খাচ্ছিস রে? তুই আগে ডিভোর্স নে, ছেলেকে কাছে পা, তারপরে এই কাজগুলো করিস। ওই তোর বান্ধবীর ছেলে অনলাইন ক্লাস করছে, আবার দেখো নিজে বলছে 5 থেকে 14 বছর পর্যন্ত এই এই বাচ্চারা এই অনলাইন ক্লাস নেবে, অথচ ওর ছেলের বয়স 3.5 বছর, এখনো বাকি আছে অনেকটা দিন। ও অ্যাডভান্স বলে দিয়েছে আমার ছেলেকে এখানে পড়াবো। ওই যে স্কুলে জামাগুলো ভাঁজ করতেছি না, এই জামার মধ্যে একটা পিস আমি রেখে দেবো, আমার ছেলে তো ভর্তি হবে না। মানে কি বলবো, মানে পোয়াতির এখনো কোনো খবর হলো না, এদিকে স্বাদের জোগাড় হয়ে গেল। তাই এই বাতাসি, বাতাসি, তোর ফোকলা দরকার নেই, তোর ডিভোর্সও দরকার নেই, তাই তো? তোর ডিভোর্সও দরকার নেই, ফোকলা তোর ছেলে কবে আসবে রে? ওয়েট করতে 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 আমাকে ঘুম এসে গেল। ওয়েট অ্যান্ড ওয়াচ, কি হলো রে? আর কতদিন, আর কতদিন, এই তো আমাদের অপেক্ষার শেষ হয়ে। আরে কিষাণু ব্যাগ গোছাচ্ছে, কিষাণু বেটা ব্যাগ গোছাচ্ছে। ব্যাগের মধ্যে আছে কি জানিস? তোর একটা গুলতি। তুই যখন নিয়ে আসতে যাবি, তোর ওই গুলতি দিয়ে না, তোর একেবারে ওই কপালে এমন একটা ফুটো করবে, পেছন দিয়ে গুলতির ওই খোয়া বেরোয় যাবে। ওই সিঙ্গেল মাদার হবে, সিঙ্গেল মাদার হবে। তাই রাম মন্দির থেকে ফেরার সময় কি ওইটা ছিল, একটা 3 সিটে জানলার পাশে ফোকলা বৈশা ছিল। আর তোমার দেখো, এই পরিবারটা না বলদা পরিবার, বাসের মধ্যে কত লোক ছিল, তার মধ্যে দাদা একেবারে ভাঙন নাচ নাচতেছিল। ওটা কি ধরনের নাচ? ওটা ভাঙন নাচ। ও দাদা নাচতেছিল, ঠাম্মি খেমটা নাচ দিচ্ছিল, ও আবার নাচতেছিল। আর ওদিকে কোনাই আর কোনাইয়ের সেই, ওরে বাবা, আজকে নাচটা ভালো করে আরশের ভিডিওতে দেখলাম। ওইটা কি ছিল? সিঙ্গেল মাদার। ওটা সিঙ্গেল মাদারের নমুনা। আহারে আহারে, একটা ফাঁকা সিটে ব্যাগ রয়েছে, কখন যে ব্যাগটা সরে গেল, সেখানে ফোকলা এসে বসে পড়লো। ঠাম্মির ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ফোকলার ঘাড়ে মাথা দিয়ে এই মা জননী বাতাসি, হেই মা কয় কয়, মা কইতে না করছে, এই বাতাসি ঘুমায় ঘুমায় একেবারে পুণ্যি করে বাড়ি চলে আসলো। তীর্থস্থানে গেছে প্রেমিককে সাথে নিয়ে, এ নাকি আবার ছেলে মানুষ করবে। ভ্যালেন্টাইন ডেতে কি করছিলে তুমি রেস্টুরেন্টে? সিঙ্গেল মাদার হচ্ছিলে, সিঙ্গেল মাদার, তাই না? নিজের ছেলেকে 9 মাস ছেড়ে থাকার পরে তোমার কোন দুধুটা টনটন করেছিল কিষাণুর জন্য? কোনটা? অসভ্য মেয়ে কোথাকার সিঙ্গেল মাদার হবে। আজকে মানুষ খেতে পাচ্ছে না, কত কষ্ট করছে সন্তানের জন্য, নিজের শরীরটা বিক্রি করছে। স্বামী অসুস্থ, তাকে ট্রিটমেন্ট করার জন্য নিজের শরীরটা বিক্রি করছে, তাদেরও অনেক সম্মান আছে। আর যে মা নিজের পেটের 9 মাস 2.5 বছরের একটা বাচ্চা ফেলে 9 মাস ফষ্টি নষ্টি করে, তার হঠাৎ একেবারে জন্মের নাড়িটা টনটন এমন করেছে যে ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই, ছেলে ছাড়া বাঁচবো না, আর কিছু লাগবে না। সিঙ্গেল মাদার, তোমার সিঙ্গেল মাদার না। ফ্ল্যাট দেখতে কাকে নিয়ে গেছিলি? এই সিঙ্গেল মাদার, ফ্ল্যাট দেখতে কাকে নিয়ে গেছিলি? চাপদারিয়ালা, ওটা কে ছিল? মাসির ছেলে, পিসির ছেলে? প্রথম দিনের খবরটাই ছিল আসল খবর, যেটা আমি দিয়েছিলাম। তারপরে ফ্ল্যাট মালিক ওই ফ্ল্যাটের টাকা ফেরত দিতে পারবে না, বৃদ্ধায় দেবেও না, বৃদ্ধায় দিনের পর দিন কথা পাল্টাচ্ছে। তারপরে আবার শুনলাম যে তার বউ নাকি ফোন করে হুমকি দিচ্ছে। আহা ম্যাডাম, এত রাগ কেন, এত রাগ কেন? কার বিরুদ্ধে কেস করবেন? কার বিরুদ্ধে? আপনার স্বামীকে বলুন যে ওই এগ্রিমেন্ট থেকে অবৈধ কথাটা তুলে দিতে। ওখানে লিখুন
এই ফ্ল্যাটে এই সমস্ত রকম অবৈধ কার্যকলাপ চলবে, এটা বলে এগ্রিমেন্টটা করুন। এগ্রিমেন্টে বলছেন এখানে কোনো অবৈধ কাজকর্ম চলবে না, অথচ একটা অবৈধ কাজ করার জন্য ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছেন। এই যে ফোকলা আর আমাদের বাতাসি, এই দুজন তো স্বামী স্ত্রী, কিন্তু ওর প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি। ওর সন্তান ওর স্বামীর কাছে, প্রাক্তন স্বামীর কাছে, যতই ডিভোর্স না হোক, খাতা কলমে হয়তো ডিভোর্স করেনি, অথচ একটা বিয়ে করে ফেলেছে। তাহলে সন্দীপ প্রাক্তন স্বামী? আইন অত সহজ নয়। আইনের কাছে তুমি সিঙ্গেল মাদার হওয়ার জন্য আবেদন করেছো, করলেও সেখানে শুনানি হবে যে তুমি 9 মাস আগে বেরিয়ে এসেছিলে বাড়ি থেকে। আরে 9 মাস তো 1 মাস হয়ে গেছে, 10 মাস আগে। তখন ছেলেকে আনুনি কেন? ছেলে কোথায় ছিল এতদিন? মা বলে কাঁদেনি, তাই না? ছেলে হয়তো কেঁদেছিল, মা শুনতে পায়নি। কিষাণু তার মাকে এখন চিনতে পারে না, চেনার চেষ্টা করে না। আগে ভিডিওগুলোর মোবাইলে এলে ঠাম্মিকে দেখে বলতো মা মা মা, আর এখন ঠাম্মিকে বলতো সরিয়ে দাও, ও ভিডিও দেখবে, কার্টুন দেখবে। আর এখন ও তো শিখে গেছে অনেক কিছু, মায়ের ভিডিওটা এলে আঙুল দিয়ে সরিয়ে দেয়, একবারও চোখ দিয়ে দেখে না। আমার নিজের চোখে দেখা। কিষাণুর কাছে তার মা মামা বাড়িতে আছে, হয়তো একটু বড় হলে আস্তে আস্তে তার মায়ের ছবি তার চোখের সামনে থেকে আবসা হয়ে যাবে। আজকে মাতৃহীন বেঁচে থাকতেও যে মা তার কাছে মা মানে ছায়ার মতো, সে আস্তে আস্তে ওই ছায়াটাকেও ভুলবে। আর তুমি সিঙ্গেল মাদার হবা। কার মাদার হবা সিঙ্গেল? তুমি কার জন্য সিঙ্গেল মাদার হবা? ফোকলা ফোকলা একাধারে ওর নাগর, আবার একাধারে ওর খোকা। যাই হোক, সিঙ্গেল মাদার হবে, কারোর জন্য তো হবে। তা ও খোকার মা বলতে বারণ করেছে, মনে থাকে না? ও বাতাসি তোমার 15 লাখ টাকার গয়না দিয়ে ওই ফ্ল্যাটটা কিনে নাও, ওখানে অবৈধ কাজকর্ম সবকিছু চলবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাবলিককে বোকা বানাচ্ছে, আর পাবলিকও তেমনি ওর পেছনে মাগো অ্যাপ্রিসিয়েট করছে। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, কেন তোমরা পেছন দিক দিয়ে টানছো গো? হেইয়ো টান মারাকে, হেইয়ো টান মারাকে, হেইয়ো এ দৌড় লাগাকে, হেইয়ো ঠ্যাং ধরে, হেইয়ো এরকম করে টানছি আমরা টানছি, ওকে টানছি, ও টানছে বারবার। কিষাণুকে টানলে আমরা তো আসবোই ভাই। আমরা কিষাণুর পেছনে সামনে চারিদিকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কিষাণুকে যে টাচ করতে আসবে তাকে বুঝতে পারলে? সিঙ্গেল মাদার হবে। একটা সিঙ্গেল মাদার হতে গেলে তাকে কি করতে হবে? তাকে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে হবে। একটা সিঙ্গেল মাদার হতে গেলে কি করতে হবে? 12টার সময় ঘুম থেকে উঠতে হবে, তারপরে একদম রসিয়ে কষিয়ে দুধ চা, 2টো ভালো বিস্কুট, একটা ভাঙা বিস্কুট নিয়ে খেতে হবে। তারপরে কি করতে হবে? একটা টপে 3টে 12 মাসে ফুলের চারা লাগাতে হবে, তুলসীর চারা লাগাতে হবে। তারপরে কি করতে হবে? দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দিতে হবে। তারপরে বিকেলবেলা উঠে চড়তে বেড়াতে হবে, আইসক্রিম খেতে যেতে হবে, ওই ঘুগনি খেতে যেতে হবে, এগুলো করে বেড়াতে হবে। আর রাতের বেলায় ঘুমিয়ে পড়বে, অন্য কিছু না। এটা হচ্ছে সিঙ্গেল মাদার। আরও কিছু ক্রাইটেরিয়া আছে। বাচ্চাকে ফেলে পালাতে হবে, বাচ্চার বাবার ঘাড়ে ফেলে চলে আসতে হবে, টাকা পয়সা গয়না গাটি ডকুমেন্টস সব দিয়ে, তবেই না সিঙ্গেল মাদার হবে। তারপরে একটা প্রেমিক ধরতে হবে, এরম করে ধরতে হবে, ছাড়া যাব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে ফোকলাকে আর তো পাবো না। ধরতে হবে, ছাড়বো না। তাকে অষ্টে পিষ্টে বেঁধে রাখতে হবে। সিঙ্গেল মাদার হতে গেলে রাতের বেলায় এক জায়গায়, দিনের বেলা আরেক জায়গায় থাকতে হবে, ফ্ল্যাট ভাড়া নিতে হবে, সেখানে নতুন সংসার পাততে হবে, সেখানে স্বামী পাল্টে যাবে, ছেলে আইব না, ছেলে রাস্তায় থাকতে দেবো সারা বছর ছেলে আইতেছে সিঙ্গেল মাদার। তা তোমরা দেখে নিলে সিঙ্গেল মাদার কাকে বলে? সিঙ্গেল ফাদার সন্দীপ এখনো বলতে পারলো না একদিন যে আমি সিঙ্গেল ফাদার, কারণ তাকে তো সিঙ্গেল সে থাকবে না, সে ডবল হবে, কিন্তু লিগালি হবে, ইলিগালি না, এরকম লুকিয়ে চুরিয়ে না। আজকে ডিভোর্স না হতে আরেকটা বিয়ে করে নিয়ে তার সঙ্গে একেবারে ফুলসজ্জা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সংসার কইরা এখন তিনি সিঙ্গেল মাদার হইতেছে। ও বাতাসি সিঙ্গেল মাদার তোর হইতে হব না, তুই ডবল মাদার হ, তুই সংসার কর। আমি কইতেছি তুই সংসার করে ফোকলার সঙ্গে সুখে শান্তিতে থাক। ও
ও বাপ ছেলের সুখে থাকতে দে। কেডা যেন কইছিল সন্দীপ বলে তার বউ বেছে বেছে খায়। এই কেডা তুমি? তুমি দেখতেছো না পোলা বেছে বেছে খাচ্ছে? পোলা বেচতিছে প্রত্যেক দিন। ওর পোলার বয়স কত নিজে জানে না। এই তো আমার কিষানুর সবে 3 বছর পুরো, ওরে আরো 6টা মাস হয়ে গেছে। 3.5 বছর বয়স হতে গেল কিষানুর। কিষানু পায়ে পায়ে অনেক বড় হয়েছে। কিষানুর অনেক বুদ্ধি হয়েছে। ঠাম্মির গরম লাগলে, ও ঠাম্মি তোমার গরম লাগছে, ও ঠাম্মি তোমার গরম লাগছে, বাবা খেতে বসলে বাবাকে খাইয়ে দেয়। দাদু খেতে না আসলে চলে যায় দাদুর কাছে, দাদু তুমি তো সকাল থেকে কিছু খাওনি, এসো না খেয়ে নাও। আর তুই বাতাসি এখনো মায়ের কোলে বৈশা বাতাসা চুষিস, তুই হবি সিঙ্গেল মাদার। হায় রে হায়, এ যদি সিঙ্গেল মাদার হয় না, সিঙ্গেল মাদার রাজারা আছে সব দুব্ব গাছে গলায় দড়ি দিয়ে মরবে। আমি তো মরবো আগে। ওরে বাবা কি কষ্ট যে করেছি। গাছের থেকে কাঁঠাল পড়ে গিয়ে খাটের ওপরে অনবরত জল পড়ছে, মেয়েকে বুকে ধরিয়ে প্লাস্টিক মাথায় দিয়ে সারা রাত বসে কাটিয়েছি। বাবার বাড়ি ছাদ দেয়া বাড়ি, বাবার বাড়িতে বাচ্চা নিয়ে গিয়ে উঠিনি। আমার মা অনেক ডেকেছে, অনেক ডেকেছে। আমার বাবা বলেছে একা থাকতে পারবি না। আমি থেকে দেখিয়েছি। এই ভিটে আমার স্বামীর ভিটে, এখানে আমি ঢুকেছি, আমার লাশ বেরোবে এখান দিয়ে। স্বামী মরে যাওয়ার পরে সবাই বলেছিল এই বাড়িতে থাকতে পারবে না, এই বাড়িতেই আছি আমি। সিঙ্গেল মাদার বলিস না, বলিস না, আমাদের ঘেন্না লাগে। তুই যদি সিঙ্গেল মাদার বলিস না, গায়ের প্রতিটি লোমকূপের গোড়ায় রক্ত জমাট বেঁধে যায় তোর কথা শুনে। সিঙ্গেল মাদার। আমার এক বান্ধবী আছে প্রতিভা মণ্ডল, ইউপিতে থাকে। স্বামী রাজ্য সরকারের কর্মচারী ছিল, পুলিশ ছিল, মারা গেছে 2 মেয়েকে রেখে। এক মেয়ে ব্যাংকে চাকরি করে, আর এক মেয়ে বাবার চাকরি পেয়েছে। বাবার কোয়ার্টারে মাকে নিয়ে ছোট মেয়ে আছে। বড় মেয়ে বিয়ে করে তার একটা বাচ্চা, তার এখনো বাচ্চা হয়নি, ছোট মেয়ের বাচ্চা হয়েছে। সে হচ্ছে সিঙ্গেল মাদার। তুই বলিস তো লজ্জা করে না? লজ্জা করে না একবারও, তাই না? বাপের বাড়িতে বসে 12টার সময় ঘুম থেকে উঠে তুমি সিঙ্গেল মাদার হচ্ছ। সিঙ্গেল মাদার, তাই না? তোমার সিঙ্গেল মাদার না জায়গা মতো দিয়ে দেবে, যাও বাচ্চা আনতে যাও। আর বাচ্চা যদি বা তুই পাস, তুই রাখতে পারবি না। কিষানুকে রাখার তোর ক্ষমতা না, আর তুই সেটা ভালো করে জানিস। তুই কার বিরুদ্ধে মামলা করেছিস? বাচ্চা আনার জন্য কিছু করেছিস? তুই তো পুলিশের বিরুদ্ধে, বাতকুল্লার পুলিশ তোকে বাচ্চা এনে দেয়নি। ওরে আমার সোনারে, ওরে আমার মনুরে, সে পুলিশও তোকে প্রমাণ দেবে যে বাচ্চা নিয়ে আসার জন্য বলেছিল, তারা নিয়ে যাচ্ছিল। তোর সেদিন সময় ছিল না। কি করছিলি সেদিন মামা বাড়ি বসে কৃষ্ণনগরে? সন্দীপ তো বাচ্চা নিয়ে যাচ্ছিল, পুলিশই বারণ করেছে, থানার ওসি বারণ করেছে, এসো না। তারা এখন বাচ্চা নেওয়ার টাইম তাদের নেই। যখন সময় হবে আপনাকে ডেকে পাঠানো হবে। কিষানু কখন খায়, কিষানু কখন ঘুমায়, কিষানুর খিদে পেলে কি করে, মনে আছে তোর? আছে মনে? কিষানু কোন ক্লাসে ভর্তি হয়েছে জানিস? ওর কটা বই জানিস? স্কুলে ওকে কি কি শেখায় জানিস? তুই কোন কোচিং ক্লাসে তুই ভর্তি করবি? তুই অ্যাডের ইয়ে করছিস, প্রমোশনাল ভিডিও করছিস। ছেলেকে আনলে জমিয়ে ছেলে বিক্রি হবে, তাই না? আশ্চর্য কথা। মানুষ যদি তোমার নোংরামিটা দেখে বলে, তুমি তাকে শাসাবা। কি পর্দা ফাঁস বের করে দিছি? কি বের করবি রে? পাখির ডিম না ঘুঘুর ছানা? ঘুঘুর ছানা বের করবি, যেটা হয় না। মানুষকে ভয় দেখাচ্ছে। মানুষ এখন ভয় পায় না রে। দেখলাম তো কেস কামারি মাথায় নিয়ে দিব্য একেবারে ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে বাজারে বিক্রি করছে। তা আমরা তো অনেক 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 ভদ্র ভাষায় ভিডিও করি, পার্সোনালে যাই না। তুই যেটা ভিডিওতে বলিস, যেটা দেখাস, সেটা নিয়ে কথা বলি। যা হোক, ফ্ল্যাটে একটা ঠাকুর সব কিনেছে, সব কিছু কেনা হচ্ছে, একটা ঠাকুরের আসন আর কেনা হচ্ছে না, ওই জন্য আর ফ্ল্যাটেও যাওয়া হচ্ছে না। যা খিস মেরা ফটো, খিস মেরা ক্যামেরা আছে, যা থাক, ফোকলার সঙ্গে থাক। ঠিক একদিন ওই রাম মন্দিরের থেকে ফেরার পথে বাসে যেমন তোদের ভাইরাল হয়েছিল ভিডিও, ওরকম তোদের ফটো ভাইরাল হবে। ঢোক একসঙ্গে, একসঙ্গে ঢোক, আমরাও দেখি। ওর ভিডিওতে একজন কমেন্ট করেছে, ছেলের আশা ছেড়ে দাও, তুমি নিজে ভর্তি হয়ে যাও। এখন তো কথা শুনলে আর ন্যাকামো দেখলে মনে হয় বাবা মায়ের 12-13 বছর আদরের খুকি। 416টা লাইক করেছে, 22টা রিপ্লাইতে অনেকে বলেছে কেন ছেলের আশা ছাড়বে, ছেলে কি সন্দীপের একার নাকি? একজন বলেছে ওকে দেখবেন না, কিন্তু একটা উত্তর এসেছে দারুণ। তুমি তোমার বাচ্চাকে কোনোদিন ভুলতে পারবে?
জিজ্ঞেস করছে যে কমেন্ট করেছে তাকে, ও কেন ভুলবে? ও তোর ছেলেকে রেখে চলে যায়নি, ও তোর ছেলেকে রেখে প্রেমিকের সঙ্গে চলে যায়নি। কি করে অন্য একজন মা অনায়াসে কেউ মাকে অনায়াসে কেউ বলে দেয় যে ছেলেকে ভুলে যাও? কেন বলে বলো তো? কেন বলে? ওকে কেন বলে? ওই মন্দিরাকে এত কিছু বলাতে কোনোদিন তো বলেনি যে তুমি মেয়েকে ভুলে যাও, কোনোদিন তো বলেনি। কেন বলেনি? আর মন্দিরাকে কেন এখন সাপোর্ট করছে সবাই? একটাই কারণ, সে কোনোদিন মেয়ের হাত ছাড়েনি। ও যেহেতু একটা 2.5 বছরের বাচ্চা ছেলেকে দুধ বুকের দুধ পান করা একটা বাচ্চাকে ভুলে 9 মাস তার প্রেমিকের সঙ্গে থাকলো, ফষ্টি নষ্টি করে বেড়ালো, সেই জন্য ওকে বলার সাহসটা লোকে পায়। ও দেখিয়ে দিয়েছে যে এই কথাগুলোর উপযুক্ত, শোনার উপযুক্ত ও নিজে। ছেলেকে ভুলে যায় মা, মা যেমনই হোক না কেন, মা কিন্তু মাই হয়। আর যার মা নেই তার অর্ধেকটা পৃথিবী নেই। না, এটা ভুল কথা, এটা ভুল কথা। কিষাণুর মা তার কাছে না থাকাতেও তার পূর্ণ পৃথিবীটা আছে। জন্ম দিলেই মা হওয়া যায় না, আর জন্ম দিলেই ছেলের অর্ধেক জীবন, পূর্ণ জীবন মিলে থাকা যায় না। এই 9টা মাসও কি করে ছিল ছেলেকে ছেড়ে? একবার প্রশ্ন করেন তো, লজ্জা করছে না কথাগুলো বলতে আপনাদের? কমেন্টটা যে করেছে একদম ঠিক করেছে, ও ছেলে পাওয়ার উপযুক্ত নয়। দীপিকা বিশ্বাস লিখেছে সিঙ্গেল মাদার বলছো নি দেখে, কিন্তু কেন? ছেলে তোমার কাছে থাকে না, বাচ্চাটাকে ছোট থেকে নিজে একা মানুষ করে বাচ্চা সমস্ত খরচ নিতে চালায়, তাহলে তুমি তোমাকে সিঙ্গেল মাদার বলতে পারতে। কিন্তু তুমি তো তোমার বাচ্চাকে দেখোই না, বাচ্চা তোমার কাছে রাখো না, তুমি সিঙ্গেল মাদার হলে কি করে? আরে ওর হওয়ার দরকার কি? ও নিজে বলে দিয়েছে তো আমি সিঙ্গেল মাদার। ওর ভিডিওর জন্য যেটুকু বলার দরকার ও সেটুকু বলে দিয়েছে, ওর ভিউ হয়েছে, ব্যাস, খেল খতম, পয়সা হাজাম। পরকিয়া করে বাড়ি থেকে চলে এলে এখন ডিভোর্স চাই না ছেলে চাই? কোনটা চাই আগে মাথা ঠান্ডা করে ভাবো, সব ঝুলিয়ে রাখে। দারুণ দারুণ দারুণ। কাল ডিভোর্সের ডেট ছিল, কিন্তু তুমি কোর্টে যাওনি, কারণ তুমি খুব হালকা করে বললে তোমার আর ডিভোর্স নিতে ইচ্ছে করে না, করছে না। কথাটা কিন্তু আমার ঠিক হজম হচ্ছে না এখনো। এটা যেন পার্লারে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে ইচ্ছে করলো না। কথাটাও এমন করে লাইনে জাস্ট একটু ছুঁয়ে গেলে, যেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার আগে পেছনে অনেক কিছু বললে, অনেকের কাছেই মনে হয় এটা রেজিস্টারই করেনি, তাই কাউকে নিয়ে প্রশ্ন করতে দেখলাম না। সমস্ত ব্যাপারটা কিন্তু ধোঁয়াশা লাগছে আমার কাছে। অবশ্যই ওই যে ছেলেকে নিয়ে আসবে, তার ডিভোর্স যায়নি, কোর্টে যায়নি কেন? কোর্টে যায়নি কেন? কারণ ও ডিভোর্স চেয়েছিল, মুক্তি চেয়েছিল, মুক্তি এখন চায় না। কারণ সন্দীপ মুক্তি ওকে অত সহজে দেবে না, ও জানে। ওর সমস্ত কেস তুলে নিলে তবেই সন্দীপ ওকে দেবে, মুক্তি দেবে। ও হচ্ছে লাটের বাট। ও কালকে কোর্টে কেসে দেখা করতে যায়নি, তাতে ওর কোনো মালুমই হচ্ছে না। ও সিঙ্গেল মাদার হবে, জানো না, ওই জন্য কোর্টে যায়নি। সিঙ্গেল মাদার নিয়ে কমেন্ট এসছে, একজন লিখেছে সিঙ্গেল মাদার, এটা তুমি কোথায় শিখেছো? ওয়াইটি দেখে? 1 বছর মনে পড়েনি বাচ্চার কথা? কিষাণু তোমার কাছে যাবে? স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ভালো, শরীরের পক্ষে মঙ্গল। আসবে আসবে তো বলছো, আর কবে আসবে? আদৌ আসবে না তোমার মিথ্যে কথা বলছো? কানটা তুমি তো অনেকদিন আগেই বলেছো আসবে। কোনটা তুমি অনেকদিন আগেই বলেছো আসবে? বলছি কবে আসবে তোমার কিষাণু? তুমি বলে বলে মুখ ব্যথা করেছো, আর আমরা শুনে শুনে কান পচে গেছে। এই আসো, এই আসবে, এই যাওয়া আসা মাঝে আদৌ আসবে কি? সত্যিটা বলে দাও, কেন এই 2 রকম কথা বলছো? বুঝতে পারো না? পয়সা পয়সা। ও ছেলের কথা বলে বলে ভিউ কামাচ্ছে, কারণ ছেলের মা তো ও নিজেকে মা বলে স্বীকার করে না। ও জন্ম দিয়েছে, ওর অধিকার আছে ছেলেকে বিক্রি করার, ছেলেকে বিক্রি করার অধিকার। ছেলেকে দেখবো না, ছেলে কাছে আনবো না, ছেলে আনলে ফুর্তি হবে না, অথচ ছেলেকে টাইটেলে থাম্বনেলে বেচে বেচে পয়সা কামাবো। আহারে, ডিভোর্স না চাইলে আলাদা বাসা কেন? কি প্রমাণ দিবে? কবে দিবে সেটা? টাকার ভিউজের জন্য দুজন মিলে এই নাটক করছো না? তোমাদের যাদের কারণে আজকে টাকা পয়সা আয় করছো তাদেরকে ধাক্কা দিও না। ভিউয়ারদের কথাই বললাম আর কি। না না, নাটক না, সন্দীপের মধ্যে নেই নাটক, তো ও করছে, ও আর ফোকলা। তা চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এরপরে বাকি কথা অন্য ভিডিওতে বলবো। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর এই সিঙ্গেল মাদারকে একটা করে একটু করে অ্যাপ্রিসিয়েট করে এসো কমেন্টে। আহারে, আমার ছেলে পড়াশুনো করবে, তার বয়স জানি না, সে কি খেতে ভালোবাসে এখন তা জানি না, সে কোন ক্লাসে পড়ে তা জানি না, আমার ছেলে আমার কাছে আসছে, সবে ট্রেনে, এই প্লেনে আসবে, প্লেনের টিকিট পাচ্ছে না,
প্লেনে রিজার্ভেশন পাচ্ছে না। তা চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।